তোমাদের ঈমানটা তরতাজা করো। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানটা কেমনে তরতাজা করবে? আল্লাহর নবী বলে, আকফিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবে, তোমার ঈমানটা তরতাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মানুষটা বলল, হুজুর গো, আপনাকে আমি চিনি হুজুর, দুনিয়ার ভিতরে থাকাকালীন আপনাকে আমি এক গ্লাস পানি পান করাইছিলাম। ও হুজুর, আপনাকে তো আমি চিনি। হুজুর গো, আমার মা আমাকে ধরা দেয় নাই, বাবাও দিল না, দুনিয়ার কেউ দিল না, স্ত্রী পর্যন্ত আমাকে ধরা দেয় নাই। ও হুজুর, ও হুজুর, আপনি যদি আমাকে একটু সুপারিশ করুন, আপনাকে তো আল্লাহ পারমিশন দিয়েছে। হুজুর লগে লগে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কেন? আল্লাহ গো, আমার মহব্বতের মানুষটা জাহান্নামে চলে যায়, আল্লাহ আমি জান্নাতে যাব, এটা কেমন কথা? আল্লাহ বলে, তোমার যত মহব্বতের মানুষ রয়েছে সকল মানুষকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আলেমের সাথে মহব্বত করে, আলেমকে মহব্বত করে নাকি না আলেমকে আলেমের সাথে দুশ্মনী করে? হ্যাঁ, নবীদের হাদিস, এই দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো আলিম। বর্তমান জামানায় বা আমল আলিম, তারা শ্রেষ্ঠ মানুষ। এই জন্য নবী বলে, কোন আলিমান, তুমি নিজে আলিম হয়ে যাও, তুমি নিজে আলিম হও। কোন আলিমান, প্রথম তুমি আলিম হও। আলিম হওয়ার যদি তোমার সুযোগ নাই, যদি তোমার চান্স নাই, এরকম যদি তোমার সুবিধা নাই, আলিমান, আলিমের ছাত্র হয়ে যাও। আলিমের ছাত্র হওয়ার যদি কোনো চান্স নাই, আও মুস্তামিয়ান, আলিমরা যা বলে, এই যে ধর্মসভা আলিমরা কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বললো, এই কথাগুলো নিয়ে তুমি বাড়িতে নিয়ে আমল করো, নবীর কথা এইটা, তাও যদি তোমার সুবিধা হইল না, একজন মানুষ বন্ধু জেলখানার ভিতরে আছে, আলিমের সঙ্গে সম্পর্ক করতে পারে না, নবীর হাদিস, ওই মানুষটাও আলিমকে অন্তর থেকে মহব্বত করা লাগবে। নবী বলেন, আও মুহিব্বান, তুমি ওই জেলের ভিতরে থেকে আলিমকে মহব্বত করতে থাকো। সুবহানাল্লাহ। কেন না? একজন নেককার আলিমের, একজন মুত্তাকি আলিম বা আমল আলিমের জন্য তাম দুনিয়ার মাখলুকরা পর্যন্ত আলিমের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। নবী বলেন, ফালা তাকুনিল খামিস, 5 নম্বর তুমি হবে না, 5 নম্বর তুমি হবে না। সাউন্ড কমাবেন, একবার মাইক ঠিক হওয়ার পরে তোকা ঠিক করবেন। নবী বলেন, 5 নম্বর তোমরা হবে না। 5 নম্বর কি? আলিমের সঙ্গে তুমি দুশ্মনী করবে না। আলিমের সঙ্গে দুশ্মনী করলে বাতুলে তুমি হালাকাত হয়ে যাবে। এই জন্য একজন বাদশা ছিলেন বন্ধু, ওই বাদশার দরবারে একজন আলিম আসলো। কেন? আলিম এসে গেল, বাদশাহ চেয়ারে সিংহাসনে বসে আছে, এমন সময় সাধারণ বেশে, সাধারণ পোশাকে একজন আলিম আসলো। বাদশা কিন্তু আলিমকে চিনায়, বাদশা নিজের সিংহাসনে থেকে উঠে দেয়, ওই আলিমের স্যান্ডেল মুছে দিল। সুবহানাল্লাহ। এই কামটা বাদশার মা দেখা বলো, দেখে বলে, ও বাবা, তুমি তো তামাম দুনিয়ার বাদশাহ, আর এই সাধারণ মানুষের স্যান্ডেল কেমনে মুছে দিলা? বাবা গো,
আমি এর মাহাত্ম বুঝতে পারলাম না। বাদশাহ হইয়া সাধারণ বেশে বাদশার দরবারে একজন আলিম আসলো। এই কিন্তু আলিমটাকে ওই বাদশাই চিনে, বাকি মানুষ চিনে না। ওই বাদশাহ উল্টা যাইয়া তার এই আলিমের স্যান্ডেল মুছে দিল। এই কামটা এই বাদশার মা দেখাবেন, দেখা বলে বাবা এর মাহিত্য তো বুঝতে পারলাম না, এটা বাদশাহ হয়ে সাধারণ মানুষের স্যান্ডেল মুছে দেয়। ওই বাদশাহ বলে মাগো তোমার এই কথার জবাব আমি অন্যদিন দিব। এই সময় এসে গেল বাদশাহ আর বাদশার মা একটা জঙ্গল দিয়ে বন্ধু যাইতেছে, মাঝখানে একটা পাথর, ওই পাথরে গরু আছে বন্ধু, একটা গাই গরু আর দুটা হাড় গরু। ছোট্ট একটা হাড় গরু ওই গাই গরুর উপরে উঠছে বন্ধু। তখন বাদশাহ মাকে জিগাই মাগো বলো তো দেখি এই গরুটা, যে গরুটা উপরে উঠলো এই গরুটা এই গাই গরুর কি হয়? যে তার মা হয়। তাহলে যে উঠলো এটা কি? যে তার বাচ্চা। বাদশাহ বলে মাগো যদি দুনিয়ার ভিতরে আলিম না থাকে, যেরকম বাচ্চাটা আমার উপরে চললো তাম দুনিয়ার পরিবেশ এরকম হয়ে যাবে। এই জন্য আলিম যদি দুনিয়ার ভিতরে না থাকে, নবীজির হাদিস বলল একজন কোরআনের হাফিজ 10 জন মানুষকে জান্নাতে নিবে, একটা আলিম একটা এলাকাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো আলিমরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার। সবচাইতে আপনার ছেলে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সঙ্গে যদি কোরআনের জ্ঞান থাকে, নূরুল আলা নূর বন্ধু। ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, উকিলেরও দরকার, সব কিছুর দরকার, কিন্তু কোরআনের জ্ঞান যার কাছে নাই ও বন্ধু এ পণ্ডিত হতে পারে মূর্খ পণ্ডিত। এই জন্য আমার অন্য সকল, এই জন্য যার কাছে ইলম নাই তার বাসাটা টান হয়ে যাবে। নবী বলে তুমি আলিম হও, আর যদি আলিম না হতে পারো আলিমের ছাত্র হও, কেননা শয়তান আমার কাছে থেকে চুক্তি নিয়েছে সকল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ।